আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা পেজে আপনারা নতুন কাজ করতে শুরু করে দিয়েছেন তাদের জন্য কয়েকটি টিপস নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনাদেরকে একটাই কথা বলবো, যদি এরকম টিপস প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো শুরু করা যাক ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা যাব ফেসবুক অফিসিয়ালে। তো চলে আসলাম ফেসবুক অফিসিয়ালে। আসার পর আপনারা অবশ্যই থ্রি লাইনস অপশনে চলে যাবেন। কর্নারে আপনারা ডান পাশের কর্নারে অবশ্যই দেখবেন থ্রি লাইনস অপশন, সেখানে চলে যাব। তো এখানে আসার পর আমরা যেটা করব সেটা হলো এই যে সেটিংস নামে সার্চ বাটনের বাম পাশে সেটিংস নামে একটি অপশন আছে, সেখানে ট্যাপ করব। ওখানে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো যে আমাদের এই যে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট, আমরা এইখানে ঢুকে যাব। তো এইখানে ট্যাপ করার পর আমরা দেখতে পারবো কিছু অপশন চলে আসছে। তো এখানে অবশ্যই এই অপশনগুলো আমার যেরকম ভাবে দেওয়া আছে আপনারা এভাবেই দিবেন। আপনাদের কারো হয়তো বা অন্যরকম অবস্থায় থাকতে পারে। আমি অবশ্যই এগুলো পাবলিক করে দিয়েছি সবগুলো। আর এখানে একটি অপশন আছে যে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটা শুধু আপনারা অনলি করে দিবেন। এটা হয়তো পাবলিক কারো থাকতে পারে, এটা সবসময় অনলি মি করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আমার যেই রকম করে দেওয়া আছে আপনাদেরকে দেখালাম, আপনারা এইগুলো এরকম করে রাখবেন, তাহলে আপনাদের পোস্ট গুলো সবসময় গ্রো করবে, মানে অন্যের কাছে সবসময় বেশি করে যাবে আর কি। মনে করেন যে সবাই তো ভিডিও কম বেশি দেখেই এই সব ভিডিও, তো এই ভিডিও গুলা সবসময় মানুষের কাছে পৌঁছে যাবে আর কি, এগুলো থাকলে, এইভাবে থাকলে। তো এইরকম ক্যাটাগরি করে রাখবেন সবাই। তো এখান থেকে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলস নামে একটি অপশন, এখানে ট্যাপ করব। তো এখানে যাদের এই যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর রিলস অফ টু দেয়ার স্টোরিজ, তো এগুলো রিলস গুলো যেগুলো আমরা আপলোড করি, এগুলো রিলস গুলো আপনার স্টোরিতে দিবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা দিতে চান তাহলে এই অপশনটি অন করে রাখবেন। এটা 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনাদের ফলোয়াররা দেখতে পারবে এটা আর কি, স্টোরিতেও দেখতে পারবে, রিলসেও দেখতে পারবে। তো আপনাদের এটা ইচ্ছা আর কি। তো এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আরেকটি অপশন, সেটা হলো পেজ সেটআপ নামক একটি অপশন আপনারা দেখতে পারবেন। রিলসের উপরে, রিলস অপশনের উপরে পেজ সেটআপ একটি অপশন আছে, তো আমরা এখানে ট্যাপ করব। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন কিছু অপশন চলে আসছে। একটি আসছে পেজ অ্যাক্সেস, একটি আসছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আরেকটি আছে পেজ স্ট্যাটাস, একটি হলো যে পেজ রিকমেন্ডেশন। তো আমাদের যেটা কাজ সেটা হলো যে পেজ রিকমেন্ডেশনটা। তো এইটা আমাদের অনেকের সমস্যা হয়ে থাকে। তো আমরা এই পেজ রিকমেন্ডেশনে ঢুকবো, ঢোকার পরে পেজ স্ট্যাটাসে ঢুকে যাব। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এলিজেবল টু মনিটাইজ, কারো এখানে মনিটাইজেশন রেস্ট্রিক্ট হতে পারে। তো এইটা কিভাবে সলভ করবেন আর কি। তো এটা সলভ করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে প্রতিনিয়ত। আর আপনাকে এটা হলো যে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হবে। আর ক্রোম ব্রাউজারে এখানে যাবেন, আপনাদেরকে এর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এটা এলিজেবল মনিটাইজেশন করে রাখতে পারেন। আবার এখানে দেখা যাচ্ছে যে পেজ ইজ রিকমেন্ডেবল, এখানে কারো পেজ রিকমেন্ডেশন থাকতে পারে। পেজ রিকমেন্ডেশন থাকলে আপনারা মনিটাইজেশন পাওয়াতে একটু সমস্যা হবে আর কি, এই জন্য পেজ রিকমেন্ডেবল থাকা প্রয়োজনীয়। তো আজকের জন্য এই ভিডিওটাই ছিল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, এরকম টিপস পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো করে দিবেন।